আসসালামু আলাইকুম। হায়তু সাহাবা হইতে পড়া হইতেছে হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু এর আহত হওয়া। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, আমার চাচা হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু বদরের যুদ্ধে শরীক হইতে পারিয়াছিলেন না। তিনি আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুশরিকদের বিরুদ্ধে সর্বপ্রথম যে যুদ্ধ করিয়াছেন উহাতে আমি শরীক হইতে পারি নাই। আগামীতে যদি আল্লাহ তাআলা আমাকে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার সুযোগ দান করেন, তবে আল্লাহ তাআলা দেখিবেন আমি কি করি। অতএব উহুদের যুদ্ধের দিন যখন মুসলমানদের পরাজয় হইতে লাগিল, তখন তিনি বলিলেন, আয় আল্লাহ, উহারা অর্থাৎ সাহাবারা যা করিয়াছেন আমি উহার ব্যাপারে আপনার নিকট ক্ষমা চাইতেছি। আর উহারা যারা অর্থাৎ মুশরিকরা যা করিয়াছেন আমি সেই ব্যাপারে আমার সম্পর্কতা প্রকাশ করিতেছি। এই বলিয়া তিনি অগ্রসর হইলেন। সম্মুখ হইতে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহুকে আসিতে দেখিয়া বলিলেন, হে সাদ ইবনে মুআজ, আমার পিতার নজরের রবের কসম, উহুদ পাহাড়ের পিছন হইতে আমি জান্নাতের খুশবু পাইতেছি। হযরত সাদ রাদিয়াল্লাহু পরবর্তী এই ঘটনা বর্ণনা করিতে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি যেইরূপ বীরত্ব প্রদর্শন করিয়াছেন আমি সেইরূপ করিতে পারি নাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, আমরা তার শরীরে ৮০-এর অধিক তলোয়ার বল্ল মতির আঘাত দেখিয়াছি। আমরা দেখিলাম তিনি শহীদ হইয়া পড়িয়াছেন এবং মুশরিকরা তার নাক কান ইত্যাদি কাটিয়া ফেলিয়াছে, যদ্দরুন তাহাকে কেউ চিনিতে পারে নাই। শুধু তার বোন তার আঙ্গুল অগ্রভাগ দেখিয়া চিনিতে পারিয়াছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, আমাদের ধারণা এই যে নিম্নোক্ত আয়াত হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তার ন্যায় অন্যান্যদের ব্যাপারে নাযিল হইয়াছে। অত ইমানদারগণের মধ্যে বহু লোক এমন আছেন যারা তার সহিত তাদের কৃত ওয়াদাদেরকে সত্যে পরিণত করিয়া দেখাইয়াছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, আমার চাচা হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু যার নামে আমার নাম রাখা হইয়াছে, তিনি বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত শরীক হইয়াছিলেন না। আর এই শরীক হইতে না পারা তার জন্য অত্যন্ত কষ্টকর ছিল। অতএব তিনি মনে মনে বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম যুদ্ধ হইল, আর আমি উহাদের শরীক হইতে পারিলাম না। আগামীতে যদি আল্লাহ তাআলা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত কোনো যুদ্ধে শরীক হওয়ার সুযোগ দান করেন, তবে আল্লাহ তাআলা দেখিবেন আমি কি করি। এই কথা ব্যতীত অতিরিক্ত আর কিছু বলা তার সাহস হইল না। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত উহুদের যুদ্ধে শরীক হইলেন। যুদ্ধ চলাকালীন হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহুকে সম্মুখ হইতে আসিতে দেখিয়া বলিলেন, হে আবু আমর, তুমি কোথায় যাইতেছ? বাবা, জান্নাতের খুশবুদার বাতাস কতই না মধুর, যা আমি ওদের দিক হইতে পাইতেছি। এই বলিয়া তিনি কাফেরদের সহিত যুদ্ধে লিপ্ত হইলেন এবং শহীদ হইয়া গেলেন। তার শরীরে ৮০-এর অধিক তলোয়ার বল্ল তীরের আঘাত পাওয়া গিয়াছে। তার বোন আমার ফুফু রুবাইয়া বিনতে নাজর রাদিয়াল্লাহু বলেন, আমি আমার ভাইকে শুধু তার আঙ্গুলের অগ্রভাগ দেখিয়া চিনিতে পারিয়াছি। তার সম্পর্কে এই আয়াত নাজিল হইয়াছে। অত মুমিনদের মধ্যে বহু লোক এমন আছেন যা তারা আল্লাহর সহিত যে ওয়াদা করিয়াছেন তা সত্যে পরিণত করিয়াছেন, অথবা তাদের মধ্যে কতিপয় নিজেদের সাথে মানত পূর্ণ করিয়াছেন, আর তাদের কত লোক আক্রমিত রইয়াছেন এবং যার তারা নিজেকে সংকল্পকে একটুও পরিবর্তন করেন নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের ধারণা এই যে এই আয়াত হযরত আনাস ইবনে নাজর রাদিয়াল্লাহু তার সঙ্গীদের ব্যাপারে নাজিল হইয়াছে বিদা। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু এর আহত হওয়া। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহুকে আমির নিযুক্ত করিয়া পাঠাইলেন এবং বললেন, যদি যায়েদ শহীদ হইয়া যায় তবে জাফর আমির হইবে, আর যদি জাফর শহীদ হইয়া যায় তবে আব্দুল্লাহ ইবনে রাওয়া আমির হইবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি এই যুদ্ধে মুসলমানদের সঙ্গে ছিলাম। যুদ্ধের পর আমরা হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহুকে তালাশ করিতে লাগিলাম। আমরা তাহাকে শহীদদের মধ্যে পাইলাম এবং তাহার শরীরে ৯০-এর অধিক তলোয়ার ও তীরের আঘাত দেখিতে পাইলাম। অপর এক রিওয়ায়াতে আছে, এই সকল আঘাতের একটিও তার পিঠে ছিল না, বরং সব কয়টি আঘাতই তার সম্মুখভাগে ছিল। বুখারী। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আহত হওয়া।
আমর ইবনে সুরাবির রহমতুল্লাহ বলেন, খন্দকের যুদ্ধের দিন হযরত সাদ রাদিয়াল্লাহু তীরবিদ্ধ হওয়ার পর তার রক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গড়াইয়া পড়িতে লাগিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আসিয়া বলিতে লাগিলেন, হাই, কোমর ভাঙিয়া গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আবু বকর, চুপ থাকো। হযরত উমর রাদিয়াল্লাহু আসিলেন এবং হযরত সাদ রাদিয়াল্লাহু অবস্থা দেখিয়া বলিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আহত হওয়া। হযরত সাঈদ ইবনে ওবায়েদ সাকাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, তায়েফের যুদ্ধের দিন আমি হযরত আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহুকে দেখিলাম। তিনি আবু ইয়ালার বাগানে বসিয়া কিছু খাইতেছেন। আমি তাহার প্রতি একটি তীর নিক্ষেপ করিলাম, যা তাহার চোখে লাগিল। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই চোখ আল্লাহর রাস্তায় আহত হইয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি যদি চাও তবে আমি আল্লাহ তাআলার নিকট দোয়া করিব, তোমার চোখ তুমি ফিরিয়া পাইবে। আর যদি চাও সবর করিবে এবং তুমি জান্নাত পাইবে। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, আমি জান্নাত চাই, কানাস। হযরত কাতাদা ও হযরত রিফা ইবনে রাফে রাদিয়াল্লাহু চোখে আঘাত লাগা। হযরত কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু বলেন, বদরের যুদ্ধের দিন তাহার চোখে আঘাত লাগিল এবং চোখের মণিকালের ওপর ঝুলিয়া পড়িল। লোকেরা উহা কাটিয়া ফেলিতে চাইল। অথবা হাদিসের বাকি অংশ বর্ণনা করিয়াছেন, যা সাহাবাদের গায়েবী সাহায্য লাভের অধ্যায় আসিতেছে ইনশাল্লাহ। হযরত রিফা ইবনে রাফে রাদিয়াল্লাহু বলেন, বদরের যুদ্ধের দিন লোকজন উমাইয়া ইবনে খালফের নিকট ভিড় করিল। আমরাও তাহার নিকট গেলাম। আমি দেখিলাম তার বগলের নিচে বর্মের একটি টুকরা ভাঙা রইয়াছে। আমি সেখানে খুব জোরে তলোয়ার চালাইলাম। বদরের যুদ্ধের দিন আমি তীরবিদ্ধ হইলাম, যাহাতে আমার একটি চোখ নষ্ট হইয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহাতে নিজের পবিত্র লালা লাগিয়া দিলেন এবং চোখ ভালো হওয়ার জন্য দোয়া করিলেন। উহার পর আমার কোনো কষ্ট রইল না। বাজ্জার তাবারানী। হযরত রাফে ইবনে খাদিস রাদিয়াল্লাহু তাআলা ও অপর দুই ব্যক্তির ঘটনা। পূর্বে ইয়াইয়া ইবনে আব্দুল্লাহ হামিদ রহমতুল্লাহির হাদিস বর্ণিত হইয়াছে যে, তার দাদি বর্ণনা করিয়াছেন, হযরত রাফে ইবনে খাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্তনের উপর তীরবিদ্ধ হইয়াছে। এমনভাবে পূর্বে আল্লাহর প্রতি দাওয়াতের পথে জখম ও রোগ ব্যাধি সহ্য করা বর্ণনায় হযরত আবু সাইব রাদিয়াল্লাহু এর হাদিস বর্ণিত হইয়াছে যে, বনু আব্দুল আশহাল গোত্রের এক ব্যক্তি বলিয়াছেন, আমি ও আমার ভাই ওদের যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিলাম। আমরা উভয় যুদ্ধ হইতে আহত অবস্থায় ফিরে আসিয়াছি। অতবার হাদিসের বাকি অংশ বর্ণনা করিতে যাইয়া বলিয়াছেন, অথচ আল্লাহর কসম, আমাদের নিকট কোনো সোয়ারি ছিল না। উপরন্তু আমরা উভয় ছিলাম গুরুতর আহত। এত সত্ত্বেও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত রওনা হইলাম। উভয়ের মধ্যে আমি খুব একটু কম আহত হইলাম। আমি আমার ভাই যখন চলিতে চলিতে অক্ষম হইয়া যাইত, তো আমি তাহাকে বহন করিয়া লইলাম। এইভাবে কিছু দূর তাকে বহন করিয়া আবার কিছু দূর পায়ে হাঁটিয়া আমরা সেই স্থান হইতে পৌঁছাইলাম যেখানে মুসলমান বাহিনী পৌঁছাইয়াছিল। হযরত বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আহত হওয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, হযরত বারা রাদিয়াল্লাহু মুসাইলামা কাযযাব এর সহিত যুদ্ধের দিন নিজেকে বাগানে অবস্থানকারীদের ভিতর নিক্ষেপ করিলেন। মুসাইলামা কাযযাবের সঙ্গীরা একটি বাগানের ভিতর ঢুকিয়া উহা দরজা বন্ধ করিয়া লইয়াছিল। হযরত বারা রাদিয়াল্লাহু সেই বাগানের দেয়াল টপকাইয়া উহার ভিতর প্রবেশ করিয়াছিলেন। ভিতরে প্রবেশ করিয়া তিনি একাই তাদের সহিত যুদ্ধ করিতে লাগিলেন এবং যুদ্ধ করিতে করিতে তিনি বাগানের দরজার নিকট পৌঁছিয়া গেলেন এবং দরজা খুলিয়া দিলেন। তাহার শরীরে ৮০-এর অধিক তীর ও তলোয়ারের আঘাত লাগিয়াছিল। অথবা চিকিৎসার জন্য তাকে ছাউনিতে উঠে আনা হইল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তার সেবার ও শুশ্রূষার জন্য ১ মাস যাবৎ তাহার নিকট অবস্থান করিয়াছিলেন। হযরত ইসহাক ইবনে আব্দুল্লাহ ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু এবং তার ভাই ইরাকে হারিক নামক স্থানে দুশমনের এক কিল্লার নিকট ছিলেন। দুশমনরা গরম শিকলের সহিত আংটা বাঁধিয়া নিক্ষেপ করিতেছিল। কোনো মুসলমান উহাতে আটকাইয়া গেলে তাকে টানিয়া কিল্লার উপর উঠাইয়া লইত। তারা হযরত আনাস রাদিয়াল্লাহু সহিত এইরূপ করিল এবং তাকে আংটাতে আটকাইয়া ফেলিল। উহা দেখে হযরত বারা রাদিয়াল্লাহু অগ্রসর হইলেন এবং দেয়ালের দিকে দেখিতে লাগিলেন। সুযোগ বুঝিয়া তিনি সেই শিকল হাত দিয়া ধরিয়া ফেলিলেন। আংটার রশি নাগারা পর্যন্ত গরম শিকল হাতে ধরিয়া রাখিলেন। শিকল ছাড়ার পর যখন তিনি নিজের হাতের দিকে দেখিলেন, তখন হাতের হাড়গুলি দেখা যাইতেছিল। গোস্ত পুড়িয়া শেষ হইয়া গিয়াছিল। এইভাবে আল্লাহ তাআলা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহুকে বাঁচাইয়া লইলেন। অপর এক রিওয়ায়াতে আছে যে একটা আংটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহুর উপর আসিয়া পড়িল
এবং তিনি উহাতে জড়ায় গেলেন। দুশমনরা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে উপরের দিকে টানিয়া জমিন হইতে কিছুটা উপরে উঠাইয়া ফেলিল। তার ভাই হযরত বারা রাদিয়াল্লাহু আনহু দুশমনের সহিত যুদ্ধে লিপ্ত ছিলেন। লোকেরা তাহাকে বলিল, তোমার ভাইকে বাঁচাও। তিনি দৌড়ে আসিলেন এবং লাফিয়া দেয়ালের উপর উঠিয়া সেই গরম শিকলকে ধরিয়া ফেলিলেন এবং শিকল ঘুরিতেছিল। তিনি শিকল ধরিয়া টানিতে লাগিলেন এবং শিকল গরম হওয়ার দরুন তাহার হাত হইতে ধোঁয়া বাহির হইতে লাগিল। অবশেষে তিনি শিকলের রশি কাটিয়া দিলেন। তারপর হাতের দিকে লক্ষ্য করিলেন। হাদিসের পরবর্তী অংশ পূর্বোক্ত হাদিসের ন্যায় বর্ণিত হইয়াছে। মাজমা শাহাদাতের আকাঙ্ক্ষা, উহার জন্য দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার আকাঙ্ক্ষা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, সেই পাক জাতের কসম যার হাতে আমার প্রাণ রহিয়াছে, যদি মুমিনদের মধ্য হইতে কিছু লোক এমন না হইতো যারা আমার পিছনে থাকা কোনো ক্রমেই পছন্দ করে না, অথচ আমার নিকট এই পরিমাণ সোয়ারিও থাকে না যে তাদেরকে উহাতে আরোহণ করায় প্রত্যেক সফরের সঙ্গে লইয়া যায়, তবে আমি আল্লাহর রাস্তায় জিহাদে গমনকারী কোনো জামাত হইতে পিছনে থাকিতাম না। সেই পাক জাতের কসম যার হাতে আমার প্রাণ রহিয়াছে, আমার মনের আকাঙ্ক্ষা এই যে আমাকে আল্লাহর রাস্তায় শহীদ করা হয়, আবার জীবিত করা হয়, আবার শহীদ করা হয়, আবার জীবিত করা হয়, আবার শহীদ করা হয়, আবার জীবিত করা হয়, আবার আমাকে শহীদ করা হয়। বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বাহির হয়, আল্লাহ তাআলা তার দায়িত্ব গ্রহণ করেন। অতএব তিনি বলেন, তার এই বাহির হওয়া যদি একমাত্র আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে এবং আমার উপর ঈমান রাখার ও আমার রাসূলগণের সততা স্বীকার করার কারণে হয়, তবে সে আমার দায়িত্বে থাকিবে। হয়তো তাকে জান্নাতে দাখিল করিব, নতুবা আজর ও সোয়াব ও গনিমতের মালসহ তাকে তার সেই ঘরে ফিরিয়ে দিব যেখানে হইতে সে বাহির হইয়া আসিয়াছে। সেই পাক জাতের কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ রহিয়াছে। মুসলমান আল্লাহর রাস্তায় যে কোনো জখম প্রাপ্ত হয়, আর কিয়ামতের দিন উক্ত জখম তেমনি থাকবে যেমন জখম হওয়ার সময় ছিল। উহার রং তো রক্তবর্ণ হইবে, কিন্তু উহার খুশবু মেশকের ন্যায় হইবে। সেই পাক জাতের কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রহিয়াছে, সোয়ারি না পাওয়ার দরুন মদিনায় অবস্থানকারী মুসলমানদের জন্য আমার জিহাদে যাওয়া যদি কষ্টকর না হইতো, তবে আমি আল্লাহর রাস্তায় গমনকারী কোনো জামাত হইতে পিছনে থাকতাম না। কিন্তু কি করিব, আমার এমন সামর্থ্য নাই যে তাকে সোয়ারি দেব, আর না তাদের উহার সামর্থ্য আছে, অথচ আমার সঙ্গে না যাইয়া পিছনে থাকিয়া যাওয়া তাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়। সেই পাক জাতের কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রহিয়াছে, আমার মনে আকাঙ্ক্ষা এই যে আমি আল্লাহর রাস্তায় যাই আর আমাকে শহীদ করিয়া দেওয়া হয়, তারপর আল্লাহর রাস্তায় যায় আর আমাকে শহীদ করিয়া দেওয়া হয়, তারপর আবার আল্লাহর রাস্তায় যায় আর আমাকে শহীদ করিয়া দেওয়া হয়। মুসলিম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের আকাঙ্ক্ষা। কায়েস ইবনে আবি হাজেম রহমাতুল্লাহ বলেন, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে বয়ান করিলেন এবং বয়ানের মধ্যে বলিলেন, জান্নাতের আদনের মধ্যে একটি মহল আছে যার 500 দরজা রহিয়াছে। উহার প্রত্যেক দরজায় 5000 করিয়া ডাগর চক্ষু বিশিষ্ট হুর রহিয়াছে। উহাতে একমাত্র নবী প্রবেশ করিবেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে চাইয়া বলিলেন, হে কবরবাসী, আপনার জন্য মুবারক হোক। তারপর বলিলেন, অথবা উহাতে সিদ্দিক প্রবেশ করাইবেন। অথবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কবরের দিকে চাইয়া বলিলেন, হে আবু বকর, আপনার জন্য মুবারক হোক। তারপর বলিলেন, অথবা উহাতে শহীদ প্রবেশ করিবে। অথবা নিজেকে লক্ষ্য করিয়া বলিলেন, হে ওমর, তোমার জন্য শাহাদাত কোথা হইতে আসিবে। তারপর বলিলেন, হে আল্লাহ, যে আল্লাহ আমাকে মক্কা হইতে বাহির করিয়া মদিনার হিজরতের সৌভাগ্য দান করিয়াছেন, তিনি এই ক্ষুদ্র রাখেন যে শাহাদাতকে টানিয়া আমার নিকট লইয়া আসিবেন। অপর এক রিওয়ায়াতে আছে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, সুতরাং তাই হইল, আল্লাহ তাআলা তার নিকৃষ্ট মাখলুক অর্থাৎ হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু গোলামের হাতে তাকে শাহাদাত নসিব করাইলেন। তাবরানী। আসলাম রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই দোয়া করিতেন, আয় আল্লাহ, আমাকে আপনার রাস্তায় শাহাদাত ও আপনার রাসূলের শহরে মৃত্যু নসিব করুন। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই দোয়া করিতে শুনাইছি, আয় আল্লাহ, আমাকে আপনার রাস্তার শাহাদাত ও আপনার নবীর শহরে মৃত্যু নসিব করুন। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বলিলাম, এই উভয় জিনিসের সমন্বয় কি হইবে? তিনি বললেন, আল্লাহ তাআলা চাইলে এইরূপ করিতে পারেন। ফাতহুল বারী।
হযরত আব্দুল ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের আকাঙ্ক্ষা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধের দিন তাকে বলিলেন, তুমি কি আল্লাহ তাআলার নিকট দোয়া করিবে না? অতঃপর তারা উভয়ে এক পাশে চলিয়া গেলেন এবং হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু প্রথমে এই দোয়া করিলেন যে, হে আমার রব, আমি যখন শত্রুর মোকাবেলায় যাইব তখন আমার মোকাবেলায় শত্রুর এমন এক বাহাদুর ব্যক্তিকে আনিয়া দিবেন যে প্রচণ্ড বেগে হামলাকারী ও অত্যন্ত খুব ক্রুদ্ধ হয়। আমি তাহার উপর হামলা করি আর সেও আমার উপর হামলা করে। তারপর আমাকে তাহার উপর বিজয় করিয়া দিবেন, যেন আমি তাকে কতল করিয়া তার সমস্ত সামান লইতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু এই দোয়ার উপর আমিন বলিলেন। অথবা তিনি এই দোয়া করিলেন, আয় আল্লাহ, আগামীকাল যুদ্ধের ময়দানে আমার সেই শত্রুপক্ষের এমন এক ব্যক্তির মোকাবেলা করিয়া দিবেন যে অত্যন্ত ক্ষুদ্র ও প্রচণ্ড হামলাকারী হয়। আমি আপনার কারণে তার উপর হামলা করি এবং সেও আমার উপর প্রচণ্ড বেগে হামলা করে, অথবা সে আমাকে ধরিয়া আমার নাক কান কাটিয়া ফেলে। তারপর আগামীকাল যখন আপনার সম্মুখে আমি উপস্থিত হইব তখন আপনি জিজ্ঞাসা করিবেন, কি কারণে তোমার নাক কান কাটা হইয়াছিল? তখন আমি বলিল, বা আপনার ও আপনার রাসূলের কারণে। আপনি বলিবেন, হ্যাঁ, তুমি ঠিক বলিয়াছ। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আমার বেটা, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুর দোয়া আমার দোয়া অপেক্ষা উত্তম ছিল। সুতরাং আমি দিনের শেষে অর্থাৎ সন্ধ্যায় দেখিলাম তার নাক কান একটি সুতায় গাঁথা রইয়াছে। তাবারানী। সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাজ রাদিয়াল্লাহু আনহু এই দোয়া করিলেন, আয় আল্লাহ, আমি আপনাকে কসম দিতেছি যে আগামীকাল যখন কোন আমার দুশমনের সহিত মোকাবেলা হইবে তখন যেন সে আমাকে কতল করিয়া আমার পেট চিবিয়া ফেলে এবং আমার নাক কান কাটিয়া ফেলে। তারপর যখন আপনি আমাকে জিজ্ঞাসা করিবেন, তোমার এই অবস্থা কেন হইয়াছে? তখন আমি বলিব, এই সমস্ত কিছু আপনার জন্য হইয়াছে। হযরত সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ বলেন, যেভাবে আল্লাহ তাআলা তার কসমের প্রথম অংশে পূর্ণ করিয়া দিয়াছেন, তেমনি উহা শেষ অংশকে অবশ্যই পূর্ণ করিবেন। হাকেম। হযরত বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের আকাঙ্ক্ষা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, দুইখানি পুরাতন চাদর পরিধানকারী এমন বহু লোক আছে লোকেরা তাদের কোনো দাম দেয় না, অথচ তারা যদি কোনো ব্যাপারে আল্লাহ তাআলাকে কসম দিয়া দেয় তবে আল্লাহ তাআলা তাদের কসমকে অবশ্যই পূর্ণ করিয়া দেন। বারা ইবনে মালিক সেই সকল লোকদের মধ্যে একজন। সুতরাং তুস্তারের যুদ্ধের দিন মুসলমানদের পরাজয় হইতে লাগিলে লোকেরা বলিল, হে বারা, আল্লাহ তাআলাকে কসম দিয়া বিজয় দোয়া করুন। অতএব হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে আমার রব, আমি আপনাকে কসম দিয়া বলিতেছি, দুশমনদের কাঁধগুলি আমাদের হাতে দিয়া দিন এবং আমাকে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত মিলিয়া দিন, অর্থাৎ আমাকে শাহাদাতের মৃত্যু দিন ও মুসলমানদেরকে বিজয় দান করুন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত বারা রাদিয়াল্লাহু আনহু সেদিনই শাহাদাত বরণ করিলেন। অপর এক রেওয়াতে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বহু লোক এমন আছে যারা প্রকৃতই দুর্বল, আবার মানুষও তাকে দুর্বল মনে করে। দুইখানি পুরাতন চাদরই তাদের একমাত্র বস্ত্র হয়, কিন্তু যদি তারা আল্লাহ তাআলাকে কসম দেয় তবে তিনি তাকে কসমকে পূরণ করিয়া দেন। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে একজন। সুতরাং একবার মুশরিকদের সহিত হযরত বারা রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধ হইল। সেই দিন মুশরিকরা মুসলমানদের অনেক ক্ষতি সাধন করিল। মুসলমানগণ হযরত বারা রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, হে বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আপনি যদি আল্লাহ তাআলাকে কসম দেন তবে তিনি অবশ্যই তা পূরণ করিয়া দিবেন। অতএব আপনি মুসলমানদেরকে বিজয় দানের জন্য আজ আপন রবকে কসম দিন। হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমার রব, আমি আপনাকে কসম দিতেছি যে দুশমনদের কাঁধগুলি আমাদের হাতে দিয়া দিন। সুতরাং সেদিনে মুসলমানগণ জয়লাভ করিলেন এবং তারপর সুস শহরের পুলের ওপর মুশরিকদের সহিত মুসলমানদের যুদ্ধ হইল। সেই দিনও মুশরিকরা মুসলমানদের অনেক ক্ষতি সাধন করিল। মুসলমানগণ হযরত বারা রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, হে বারা, আপনি আপনার রবকে কসম দিন। তিনি বলিলেন, হে আমার রব, আমি আপনাকে কসম দিতেছি যে দুশমনদের কাঁধগুলি আপনি আমাদের হাতে দিয়া দিন, আমাকে আপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মিলিয়া দিন। সুতরাং মুসলমানগণ মুশরিকদের কতল করিলেন এবং হযরত বারা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করিলেন। হাকিম। হায়তুস সাবার রাদিয়াল্লাহু আনহুতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।